আমরা দেখেছি বিগত 16 বছরে দাউদকান্দির এই জমিনে খুন, হত্যা, হাহাজারি, মামলা, জুলুম, ঘুষ এত পরিমাণে বেড়েছে, দাউদকান্দির জমিনের মানুষ কোথাও সৎভাবে মাথা গুঁজার ঠাঁই পায় নাই, ঠিক কিনা? আমরা 5ই আগস্টের পরে ইচ্ছা পোষণ করেছি দাউদকান্দি হবে ইসলামের দাউদকান্দি, ঠিক কিনা? সেই পরিলক্ষে দাউদকান্দি উলামা ঐক্য পরিষদ সারা বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদেরকে দাউদকান্দির জমিনে এনে সাক্ষ্য করেছে, ইতিহাস গড়েছে এই দাউদকান্দি ইসলামের দাউদকান্দি, ঠিক কিনা? এই দাউদকান্দিতে কোনো ঘুষখোরের ঠাঁই নাই, ঠিক কিনা? এই দাউদকান্দিতে সুদখোরের ঠাঁই নাই, এই দাউদকান্দিতে চাঁদাবাজের ঠাঁই নাই, ঠিক কিনা? পরবর্তী দাউদকান্দি হবে ইসলামের দাউদকান্দি, মুসলমানদের দাউদকান্দি, কোরআনের দাউদকান্দি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এখন ইসলামের দাউদকান্দি গড়তে হলে আমাদেরকে আগে প্রকৃত মুসলমান হতে হবে, ঠিক কিনা? প্রকৃত মুসলমান হতে হলে আমাদেরকে কোরআনের ছায়াতলে, হাদিসের ছায়াতলে আসতে হবে, উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, তাহলেই একজন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারবে। আর যারা দুনিয়াবি তন্ত্র মন্ত্রে বিশ্বাসী, যারা দুনিয়াবি গণতন্ত্রে বিশ্বাসী, তারা কখনোই সফলতা দুনিয়া ও আখিরাতে পেতে পারে না। তাই আমি আজকে দাউদকান্দিবাসীর প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আজকের উলামায়ে কেরামের মজমায় আমরা কালক্ষেপণ না করে, সময়কে নষ্ট না করে অতি তাড়াতাড়ি আমরা এসে উপস্থিত হয়ে যাই। আজকের আয়োজনে যে সমস্ত কথাগুলো উলামায়ে কেরামের জবান থেকে, পাক জবান থেকে বাহির হবে, আল্লাহ তাআলা যেন তাদের এই জবানের উসিলায়, তাদের এই কদমের উসিলায় এই দাউদকান্দি সহ আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, আমার এখানে বলার মতো কিছুই নেই। আমার ডান পাশে আমার উস্তাদ আছেন এবং আমার পিছনে অসংখ্য বড় বড় উলামায়ে কেরাম আছে। আমি আপনাদের সামনে আপনাদের খাদেম হিসেবে বসেছি 2-4টা কথা বলার জন্য। যতক্ষণ পর্যন্ত হুজুর আসবে তারই ফাঁকে আমি 2-4টা কথা বলে উঠে যাব। যতটুকু কথা বলবো আল্লাহ তাআলা আমার জন্য নারে তাকবীর, নারে তাকবীর,